গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। সিরাতুন নবীর রাজনীতি কাকে বলে গো বাবা? ওই কবরে একা পড়ে থাকবা, কেউ যাবে না। শুধু তোমার সঙ্গে সিরাতুন নবী যাবে বাবা, নবীর সিরাত সুরাতটার সাথে যাবে গো। নবী আমার লম্বা জুব্বা পরেছেন, নবী আমার টুপি পরিধান করেছেন, এই সিরাতটা যাবে গো বাবা। নবী কবে জন্ম নিয়েছেন এটা সঙ্গে যাবে না। শুধু আমি আপনাদের সামনে একটা কথা শুনতে চাই, সিরাতুন নবীর দাম বেশি না মিলাদুন নবীর দাম বেশি? আমার কলিজার টুকরা ভাইরা এখানে সারাদিন রিক্সা চালাইয়া দিন মজুরি কাজ করে ওয়াজের মাঠে বসে বসে ঘামাইতেছেন। আমি আপনার দুইটা পাও ধরে বলে গেছি, আমার মাওলার কাছে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিকের এবং রিক্সা চালক একজন মালিক। ও বাজান, কারো দাম আমার আল্লাহর কাছে কোনো ভাগাভাগি নাই। আমার আল্লাহর কাছে সবচাইতে দামি হলো তার নেক আমলগুলি। যারা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহরে খুশি করবে, ওই মানুষটাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। বিলাল আজকে চুপ করে রোকনে আমিনের পাশে বসে বসে কান্দে আর বলে, মালিক, বিশ্বনবী হলে মসজিদ নববীর ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আমার আযান ছাড়া আমার নবীর ঘুম ভাঙে না। আসসালাতু খায়রুম মিনান নাওম না বললে বিশ্বনবী ঘুমের থেকে তাহাজ্জুদের থেকে ওঠে না। আজকে আমি কালো বিদায়, ভিন দেশের ছেলে বিদায় পাঠতে মক্কার আযান দিতে পারবো না। তবে কি বৈষম্যতা তোমার কাছে আছে মালিক? কিন্তু বিলাল জানতো না, কালো হোক আর ভালো হোক, কুরাইশ বংশের হোক আর খাত্তাব বংশের হোক, উমাইয়া বংশের হোক, আমার মালিকের কাছে বৈষম্যতার দাম নাই গো বাবা। আমার আল্লাহর কাছে দাম হলো তার কলবের দাম। বেলাল যখন রুকনে আমিনের পিছনে পিছাইয়া দাঁড়ায় কান্দে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়া বলে, নবীজি মসজিদে নববীতে বেলাল আযান না দিলে সূর্য উদিত হয় না, সুবহ সাদেক হয় না। বেলাল যদি আজকে ফাতে মক্কার আযান না দেয়, মক্কা বিজয় কমপ্লিট হবে না। বাজান এবার আমার দিকে তাকান। বেলাল আলীর ঘাড়ের উপর উঠিয়া মক্কার ছাদে উঠলেন, কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া এত জোরে আযান দিলেন। ইন্দিমিন টাইমে বাবা আবু সুফিয়ান তখন কাবা ঘরের হেরেমের মধ্যে ঢুকছে। আবু সুফিয়ান মুসলমান, এরা দুইজন নবীর বিবি, আপনার মা আমার মা হাফসা। এ বাজান উম্মে হাবিবা ছিল আবু সুফিয়ানের মেয়ে, উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, মা মেয়ে আর বাবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আবু সুফিয়ান যখন কালেমা পড়ছে, দেখি বাক্কা শহরের অবস্থা কি। নবী আমার একা নির্জন কুঠিরে ঘুরে ঘুরে দেখতেছে, নেতা কারে কয় গো বাবা। নবীর সিরাত আর সুরাত যদি কারো জীবনে ঢুকিয়া যায়, ওই মানুষটার ভিতরে আর প্রতিহিংসার রাজনীতি থাকবে না। আমার নবী বৈকাল বেলা নাই, সকালবেলা, হাদিসটা হলো সকালবেলা। সকালবেলা এখনো সূর্য ওঠে নাই। নবী সাহাবীদের চোখ ফাঁকি দিয়া জাবালে আবি সারাত, জাবালে আবি কুবাইস, জাবালে মারওয়া, জাবালে সাফা, এই 4টা পাহাড়ের মাঝখানে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজিট করতেছে। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, এত বছরের ভিতরে কতটুকু পরিবর্তন হয়েছে। আল্লাহ দেখো আমার তালবে আলিম বাবাজির কাঁদে।
দাড়িবাগা মুসলমানরা কান্দে এই রাত 12টার সময়, কান্না কি তোমার ভালো লাগে না? ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। তুমি যদি কান্না বেশি পছন্দ করো, যারা এখন চিল্লাবে আর কাঁদবে, এদের মা দুঃখিনীর কবর আযাব মাফ করে দিবা। যাদের মা অসুস্থ সুস্থ বানায় দিবা, যাদের বাবা অসুস্থ সুস্থ বানায় দিবা। আমার বাবা অসুস্থ, বাবা আমার কেরানীগঞ্জের বাড়িতে আমার বাবারে রাইখা আমি ওয়াজে আসছি। আমি যখন গাড়িটা ড্রাইভিং করে তোমাদের ওয়াজের দিকে রওনা দিছি, বাবা দরজার দিকে তাকায় রয়েছে, ইলিয়াস রে রংপুরের থেকে গতকালকে মাহফিল করে আসলাম, বাবা আজকে আবার কোথায় যাইতেছো? আমি বললাম আব্বা বেশি দূরে না, জুরাই দোলাই পার যাবো আব্বা, তাড়াতাড়ি আয়া পড়িও। আমার গোপালগঞ্জের ভাষায় আবার আব্বা বিদায় দিল। আজকে দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে বাবা। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দা। বাদান এই সপ্তাহ আগের সপ্তাহে সরমুনার শায়েখ রিজাউল করিম জুমার পরে বাবা মায়ের কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কানছে, কে জানো ফেসবুকে ছেড়ে দিছে। হাজার হাজার মুরিদ কমেন্টে লেখছে, আমার শায়েখ বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে গো। বাবা পীর মুরিদি একটা জিনিস, বাবা মার একটা জিনিস। ও আল্লাহর রাসূলের আশিক রাসূলগুলি চোখের পানি ফেলাই এখন কানবা। নবী আমার কত মায়ের পাগল ছিল জানুনি তার গালিম বাবাজিরে। 6 বছরের নবী আমার মায়ের কপালে চুমা দিয়া বলে, মা গো তোমার গায়ে 160 ডিগ্রি জ্বর মা। আমার নবী একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায়, আর একবার মায়ের পায়ের তালুতে এইভাবে ডলে আর কয়, মা তোমার পাও দুইটা দি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মা। এই গরমের দিনে পাও তো এরকম ঠান্ডা হওয়ার কথা না। বাজান এখন চিল্লাবার কাঁদবা। আমেনা রাত 12টার সময় বলতেছিল, মোহাম্মদ রে এই ঠান্ডা সেই ঠান্ডা গো বাবা, এই ঠান্ডা যদি জীবনে কারো একবারে স্পর্শ করে আর কোনদিন মা কইয়া ডাক দিতে পারবি না। বাজান আপনাদের জানা আছে, জিব্রাইল পৃথিবীতে কয়েকটা জান নিতে এসে জিব্রাইল নিজে কেঁদেছিলেন। তার ভিতরে নবীর মায়ের জান আল্লাহর কাছে বারবার দরখাস্ত করছে, ও মালিক তোমার নবীর ঠোঁট দুইটা তার মায়ের ঠোঁটের সাথে লাগানো, এই অবস্থায় আমি কেমনে গাল দিয়ে আমেনার জানটা নিয়ে আসি? আমার আল্লাহ বলে ওইটা দেখতে চাইবে। মুহাম্মাদের ঠোঁট তার মায়ের সাথে থাকুক বা না থাকুক, আমেনার জানটা কানের নিচ দিয়ে নিয়ে আসবা। বাজানলে যখন আমার নবী দেখলেন মার কথা কয় না গো মা, নবী একটা চিৎকার দিয়া মায়ের বুকের সাথে কান লাগায় বলছিল, মা গো ও মা আজ থেকে চির এতিম হয়ে গেল। আল্লাহ তুমি দেখো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসে রাত 12:30টার সময় যারা কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, জোরে করুন আমিন। নবী মারে ভালোবাসতো কি বাসতো না? ওই বৃদ্ধা মহিলা যখন বলে তোমার মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল, মাত্র 2 মিনিট আমার দিকে তাকা, কথা চলতেছে আর বৃদ্ধা মহিলার গাঁটটি আমার নবীর মাথা। চলো মা চলো। গন্তব্যস্থানে যাইবার পরে বুড়ি ডাক দিছে তার নাতিরে, উসাইল বিন মালিক ছিল তার নাম। এ উসাইল নিচে আয়।
কি যার ভয়ে আমরা গর্তে পালাইছি, এই মক্কার থেকে 7 কিলোমিটার রাস্তায় এসে তারে সাথে নিয়ে আসছস আমাকে ডাকতে, তোর গালে সল ফাটাই ফেলবো। বুড়ি বলে কস কি? হ্যাঁ, যে মুহাম্মাদের ভয় পালাইয়া পাহাড়ে গুহায় আশ্রয় নিছি, ওই মুহাম্মাদ দি তোর গাঠি লইছি। বুড়ি নবীর চেহারার দিকে একবার তাকায় আর একবার গাঠির দিকে তাকায়, তাকায় বলে নাকি রে, এই লোকটা যদি মুহাম্মদ হয়ে থাকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী এই লোকটাই হবে। আমার তালবেলিম বাবাজিরে এবার আওয়াজ দিও, এবার একটা আওয়াজ দিও, নবীর পরে নবী নাই। সংসদে একটা আইন চাই, সারা বাংলায় শুনতে চাই, নবীর পরে নবী নাই। নবীর সিরাতুল নবী কাকে বলে? ওই বৃদ্ধা মহিলা জোরে জোরে ডাকতাছে আর বলতাছে নিচে আয়। কয় কে? দেরি করিস না, এই লোকটাই যদি মুহাম্মদ হয়, তার সিরাতটা যদি এত সুন্দর হয়, না জানি তার চরিত্রটা কত সুন্দর। বুড়ি সহ তার ফ্যামিলিতে 81 জন ফ্যামিলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফটা পড়লে কি গুনাহ হবে? সকলে পড়েন না, লাভ হবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় ওয়াইজিন পরিষদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তুমুল বৃষ্টির মধ্যে দিয়েও এত মানুষের উপস্থিতি, এতে আপনি খুশি না বেজার? এত আসতে বললেন মনে হয় খিচুড়ি দিলে খুব জোর হইতো। যারা জশ্নে জুলুস করে শীত হইয়া বইয়া হইয়া কাইত হইয়া, জশ্নে জুলুসের ফাঁকে ফাঁকে আবার রসুলের প্রেম দেখাইয়া বিড়ি টানে চিবাই হইয়া কথা বলে না, মানে জশ্নে জুলুসের ড্যান্স করতে করতে ক্লান্ত হইয়া চিবার মধ্যে যাইয়া
বিড়ি টানে, বিড়ি। এলো আশেকে রাসূলের স্যাম্পল। কথা বল না কেন? আশেকে রাসূল ওরা নয়, আশেকে রাসূল আমরা। কথা বলেন না কেন? আশেকে রাসূল হলো তুমুল বৃষ্টি হয়েছে, আসরের আগ পর্যন্ত বৃষ্টি, মাঠের মধ্যে এখনো পানি। স্টেজে আমি আসলাম, দেখি স্টেজ পাও ভিজে গেছে পানিতে। এরপরে আশেকে রাসূলগুলি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জন্য পাগলের মতো রাত 12:30 পর্যন্ত বসে আছে। কাউকে একটা বিড়িও দেওয়া হবে না, এক কাপ চাও খাওয়ানো হবে না, এক প্লেট বিরিয়ানিও দেওয়া হবে না। তা প্রকৃত আশেকে রাসূল তো এরাই। কথা কর না কেন? জোরে কর। একজন আগ করে রয়েছে, এই মেয়ে কথা কর, কথা ঠিক না বেটে? এরপরে জোর দেয়, কথা হবে তো আশেকে রাসূলের মতো। কথা ঠিক না বেটে? যদি বিশ্বনবীর বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে, জশ্নে জুলুসের নামে যেই বদমাইশগুলি আশেকে রাসূল দাবি করে বিশ্বনবীকে আপার থেকে নিয়ে তানাজুল করে দিয়েছে, এদের বিরুদ্ধে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম চলবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহ কিছু হাত তুলে দেখায় দাও। কি বলছে দেখছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল। এ কলিজার ভাইরা আমার, খাতামান নবিয়্যিন, নবীর পরে নবী নাই, সারা দুনিয়ায় জানাইতে চাই। কথা কর না কেন? কেন এখন তো আর আমাকে সংসদ নাই, তাহলে কইতাম সংসদে আইন চাই। সংসদের অধিবেশনে উলামায়ে কেরাম বলবেন ইনশাআল্লাহ। সবাই চান তো ইনশাআল্লাহ? সবাই চান? হাত উঠাই দেখান তো কে কে চান না। ঠিকই আছে। বৃষ্টির মধ্যে তাল মালা রায়া লাগছে। আলেমুল আমারে ভালোবাসে। আরে সরমনা শায়েকের যে পরিমাণ মুরিদ আছে, যদি এই পরিমাণ ভোট দিত, প্রতি বছর অন্তত 20টা সিট পাইত। বদমাইশ গুলো ঠিকই জেকের করবো, 5 ঔষধ খাইবো, ভোট দেওয়ার সময় গোল হই আর ধানের শীষ। কথা কর না কেন? শুধু একটা কথার উত্তর দিতে হবে, এই জমিনের মালিককে। এখানে পোস্টারে কি লেখছে দেখছেন? জাতীয় ওয়াইজুল পরিষদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী না, এই মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়া আইরে গুটাগুটি আর ধাক্কা ধাক্কি। এই যে আমাদের এই ওয়াইজুল পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক মুজিবুর রহমান চাট্টামি, আবুল কালাম আজাদ, বাংলাদেশের যার কণ্ঠের আগে, আইনুদ্দিন আল আজাদের কণ্ঠের আগে, এখন তো বাংলাদেশে গজলের কণ্ঠশিল্পীর অভাব নাই। ঘাটে পথে এখন গজল লইয়া টিকটক করে। কথা বল না কেন? আবার ডিজি লাগায়, ডিজি ডিজি গজলের সাথে। এই বেটার গজলগুলা যখন গাইতো, জাহান্নামের আগুন মওলা সইতে পারব না, দুনিয়াতে লঙ্কা দাইয়া। এই যে একটা আওয়াজ, এই গজলের মধ্যে একটা এসকো ছিল আলাদা। কথা ঠিক না বেটে? সেই ওহুদের মাঠটাকে পুরা গজলের মধ্যে নিয়ে আসতো।
সেই দান মোবারকের শহীদের আওয়াজ আইনুদ্দিন আল আজাদের সেই কণ্ঠে, আবুল কালাম আজাদের কণ্ঠে উচ্চারিত হতো, ইশকে টান উঠে যাইতো। আমি এক সময় তার কঠিন ভক্ত ছিলাম গজলের। শুধু আমি আপনাদের সকলের কাছে একটা দাবি রাখতে চাই, এই ওয়াইজের পরিষদের মধ্যে আবুল কালাম আজাদও আছে। এবার একটা সংবাদ শুনলে খুশি হবেন, উনি এখন এমপি প্রার্থী। আলহামদুলিল্লাহ বললেন না? উনি ওনার এলাকার এমপি প্রার্থী। যেইভাবে দেখলাম তার পিছনে মোটর সাইকেল হাঁকাইতেছে, আমি বুঝি এখন চা খাওয়ার লেগে হাঁকাইতেছে। ইলেকশনের আগে যদি এই পরিমাণ ভালোবাসা থাকে, আইনুদ্দিন আল আজাদ এমপি হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আবুল কালাম আজাদ এমপি হবে ইনশাআল্লাহ। এমপি হোক চান না? হুজুরের সংসদে যাও, চান তো আপনারা? এই হাম কবেন ঠিকই, আমাকে সামনে বুঝছেন না। আবার আবুল কালাম আজাদের এলাকায় যাইয়া ভোট দিবেন না। তবে একটা কথা উত্তর দেই, মৃত্যুর আগে যেন সংসদে উলামা একরামের এই দাড়ি টুপোওয়ালাদেরকে অন্তত 150 সিট দেখতে পাই। শাইখে সরমনাই যেন অন্তত টেবিল থাপড়াইয়া মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে রাজপথে লড়াকু সৈনিক হিসাবে সংসদের জমিনে একটা কণ্ঠ উচ্চারিত হোক। এটা আপনারা চান না? কে কে চাও দেখে আল্লাহ একবার হাত উঁচু করে দেখাও। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। এই রাত 12টার সময় তোমার কাছে একটাই দাবি, টুপিওয়ালাদেরকে একবার সংসদে দেখতে চাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সরমনার শায়েখরে কি বলতো জানেন? আওয়ামী লীগের দালাল। কয়েকদিন আগেও চাচা ফখরুলের পক্ষে বক্তব্য দিছে। কথা কর না কেন? ফখরুল ইসলাম আলমগীর যখন জেলখানায় শেখ হাসিনার কারাবন্দী হয়, শায়েখে নায়েব আমিরুল মুজাহিদিন বক্তব্য দেয় নাই? এতে কি আওয়ামী লীগের দালাল বোঝা যায়? শায়েখে সরমনের মাথা বাংলাদেশের কেউ কিনতে পারে না, কিনতে পারবো না। এই যে চাচা ডক্টর ইউনূস সাহেব গেছে আমেরিকায়, যদিও কাজটা ঠিক হয় নাই, এইভাবে ডিম মারা মনে হয় সরমনের শাহকে আল্লাহ হেফাজত করবে বিদায় হ্যাঁ গোসো করে নাই। কথা কন না কেন? সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকতো ইউনূস সাহেবের সাথে যে ডিম মারা খাইছে। কথা কন না কেন? যারা আমার বাংলাদেশের এই সোনালী সন্তানদেরকে পচা ডিম মারছে, কাজটা ভালো হবে। আপনি কোন দল করেন আমার দেখার বিষয় না, তবে কাজটা ঠিক হয় নাই। ঠিক না বেঠিক? শুধু আমার সাথে একটা কথার উত্তর দিবেন, যদি রসুলের রাজনীতি এই পৃথিবীতে চালু থাকতো, এইভাবে হিংসা বিদ্বেষের রাজনীতি এই পৃথিবীতে থাকতো না। একদল যাবে একদল আসবে, কথা ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করি, বিশ্বনবীর রাজনীতি, সিরাতুল নবীর রাজনীতি, আর আপনার আমার পচা রাজনীতি, ডিম মারা রাজনীতি দেখেন। তাকানে দিকে বিশ্বনবীর রাজনীতি কারে কয়? ফাতে মক্কা। আমার আগের বক্তা বলে গেছেন, তার সাথে কিছু অ্যাডজাস্ট করে মাত্র কথা বলবো, আওয়াজগুলো সেইভাবে দিবেন মনে হবে আপনি আশেকে রাসূল সিরাতুল নবী শুনতে আসছেন। ধরে কথা আল্লাহু আকবার। মিলাদুন নবী আর সিরাতুন নবীর ভিতর পার্থক্য এতটুকু, রসুলের গোটা জিন্দেগিটা আমলের ভিতরে নিয়ে আনার নাম হলো সিরাতুল নবী, আর মিলাদুন নবীর নাম হলো জিলাপি খাওয়ার বিড়ি খাওয়া। এটা পার্থক্য। তাকানে দিকে এই মুসলমানের পোলা 10,000 সাহাবী নিয়ে ফাতে মক্কা অর্থাৎ মক্কা দখল করলেন। এই যে মাথায় যে দেখতেছেন চুল নাই, এটা মক্কার থেকে কাইটে আসছে। যেই জায়গায় আমার নবী 10,000 সাহাবী নিয়ে মসজিদে ফাতাহ যেটাকে বলা হয়, আবুল কালাম আজাদের কাছে জিজ্ঞাসা করবেন, মা খাদিজার বাড়ির কেবলের নিচে মাকামে হুজুরের লাস্ট বর্ডার আর হেরেমের শুরু আর মাকামে হুজুরের শেষ, এর মাঝখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে পাতা। কি নাম? ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। যেখানে এই সূরাটা নাযিল হয়েছে, যেই পতাকার মধ্যে এই সূরাটার অংশ বিশেষ লেখা ছিল, বিশ্বনবী এখানে
ফাতে মক্কার পতাকা গেড়েছিলেন, যেই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইন্না ফাতাহনা লাকা ফাতহান। দুইটা পতাকা দুই দিকে পথ পথ করে আকাশে উঠতেছে। এই জায়গাটার নাম হলো মসজিদে ফাতাহ। শুধু আপনাদের খেদমত আরজ করবো, কথাগুলি দিলের কানে শুনবেন। এই মসজিদে ফাতাহ তাবু গেড়ে দিলেন বিশ্বনবী। দেখলেন আমাদের সভাপতি সাহেব মুজিবুর রহমান চাঁদগামী সাহেব হুজুর ওয়াজ করতেছিলেন ফাতে মক্কা সম্পর্কে। বিশ্বনবী ফাতে মক্কা সকালবেলা বললেন চুলা বেশি বানাও, বাথরুম কম বানাও। সুবহানাল্লাহ, বাইতে যেয়ে কইলেন। দেখছেন আমার নবীর বেরেন কি? চুলা বেশি বানাও, বাথরুম বোঝেন তো? একবারে আল্লাহর পাগল কয় টয়লেট ঠিকই আছে, আরামের জায়গা। ওই জায়গা যদি আল্লাহ বন্ধ করে দেয়, খাওন দাওন আর বউ কোনোটা ভাল লাগবে না। কথা কর না কে? খালি একটু একটু পরীক্ষা করে দেখেন। আপনি দয়া কলা আছে না, দয়া কেলা, ওই আর কতগুলো বিসি খাইয়েন, আটকে যাবে। তারপরে দেখবেন আপনার কাছে কেমন লাগে। কথা বলেন না কেন? এই বাজান, ওটা খুব আরামের জায়গা। তামান নবী আরামের জায়গা বানাইতে বললেন বেশি। সাহাবী আসছে 10,000, বাথরুম বানাইছে কম, বাথরুম বানাইছে 3,000, আর চুলা বানাইছে 10,000-এ এক এক করে 3টা করে বানাইছে, 30,000 চুলা। সুবহানাল্লাহ, জোরে কোন। বুখারীতে আসছে কিতাবুল মাগাজির মধ্যে 30,000 চুলা, 10,000 সাহাবীর মধ্যে এক একজনে 3টা করে চুলা বানাইছে। এই 3টা করে চুলা বানাবার হিকমতটা কি? আবু সুফিয়ান তখন মক্কার বড় লিডার, দৈরে নেন ডাক্তার ইউনূসের মতো। ডাক্তার ইউনূসের মতো ধরে নেন আর কি। আবু সুফিয়ান তখন মক্কার লিডার। আবু সুফিয়ান ডিক্লার দিছে তার সবচাইতে বড় চামচা উতবা আর উতাইবা। উতবার ছেলে ওলীদ, এটা মারা গেছে। মুগিরা, হারেস, এই দুজন বাইসে আছে। এই দুজনকে বলছে যায়, দেখতো মোহাম্মদ কত লোক লইয়া মক্কায় আইছে। উতাইবা আর হারেস দুইজন আইছে দেখতে যে মোহাম্মদ কত লোক লইয়া বাক্কা শহরে আইছে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কি নাম? আরে নেতাগুলি যারা কোন হুজুরের রাজনীতি বুঝে না, এই প্যারাগ্রাফ এই থিওরি পড়ে আমরা উলামা একরাম আজকে রাজনীতি শিখছি। কথা বল না কেন? রাজনীতি তো আমার নবী শিখায় গেছে আমাদেরকে হাদিস থেকে। একবার সংসদে নিয়ে দেখেন মামুনুল হকের মতো একটা বীর মুজাহিদকে, একবার সংসদে নিয়ে দেখেন শাইখুল হাদিস ফয়জুল করিমকে, রিজাউল করিমকে নিয়ে দেখেন, বাংলার জমিনে রূপরেখা রাজনীতি সব পাল্টে ধরে, সব পাল্টে ধরে, সব পাল্টে ধরে। খালি মুখাস্তকার হুজুরা মিলাদ পড়াইয়া খায়। নিয়ে দেখেন, তারপরে বুঝবেন এরা কি পারে। কথা বলেন না কেন? দেখেন নাই শেখ হাসিনারে পতন ঘটায় দিছে, আর্মির ব্যারিকেড ভাঙছে, প্রথম ছাত্রদের ভিটামিন যোগায় দিছে শাইখে সরমনে। আজকে আলেমুল আমারে মাইনাস করে জুলাই আন্দোলনের তাদের লিস্টি হয়, আলেমদেরকে বাদ দেওয়া হয়। ভুলবেন না আলেমদের অবদান, তলির নেমো খারামি হবে। কথা বলেন না কেন? টাকা নেই। আবু সুফিয়ানের দুইটা চামচা আসছে, আইসা তারা জাবালে আবি কুবাইজের উপরে দাঁড়াইছে। আবি কুবাইজের পরে দাঁড়ায় দেখে কিসের ছাতার মানুষ গুনবো, চুলাই গুনাই তোর সকাল 10টা বাজছে। 30,000 যদি খালি চুলাই হয়, এক এক চুলায় যদি 100 লোকেরও পাক হয়, তাহলে কত লাখ লোক লইয়া মোহাম্মদ মক্কা দখল করছে। সুবহানাল্লাহ, বাইতে যে কইও। আরো শোনেন, বাথরুম কেন লেগে নবী কম বানাইতে কইছে? আবু সুফিয়ানের বড় চামচা উতাইবা গুনতাছে চুলা, হারেস গুনতাছে এলো মানুষের বাথরুমের কাতার। সকালবেলা দেহে এক এক লাইনে টুঙ্গির ইস্তেমার মতো 1000 মানুষ খাড়াই দিছে।
এখন ওরা চিন্তা করে এইগুলা মানুষ যদি রাস্তায় খালি বাথরুমের লেগে লাইন দেয়, না জানি ভেরেমের ভিতরে কত লাখ আছে। আবু সুফিয়ান রেজাইন ঠ্যাং ধরে কয় আপনার হাতেও দড়ি পায়েও দড়ি সিলিন্ডার করেন। আমার বাথরুমের লাইন গুনতে গুনতে 11টা বাজছে, চুলা গুনতে গুনতে পাই জায়গাতে 9:30। মানুষ আর গুনবো কোন সময়? বাজানরে আবু সুফিয়ান বললেন, তোদের কথা আমি বিশ্বাস করি না, চোখের পানি দেখেন এক ফোঁটা আসে কিনা গো কলিজার টুকরা ভাইরা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। সিরাতুন নবীর রাজনীতি কাকে বলে গো বাবা? ওই কবরে একা পড়ে থাকবা, কেউ যাবে না। শুধু তোমার সঙ্গে সিরাতুন নবী যাবে বাবা, নবীর সিরাত সুরাতটার সাথে যাবে গো। নবী আমার লম্বা জুব্বা পরেছেন, নবী আমার টুপি পরিধান করেছেন, এই সিরাতটা যাবে গো বাবা। নবী কবে জন্ম নিয়েছেন এটা সঙ্গে যাবে না। শুধু আমি আপনাদের সামনে একটা কথা শুনতে চাই, সিরাতুন নবীর দাম বেশি না মিলাদুন নবীর দাম বেশি? উলামা কেরাম বলে তাকাও এইদিকে। আবু সুফিয়ান বলে তোদের কথা বিশ্বাস করি না, আমি নিচে যাব। চুলে গনতে গনতে বলার 11টা বাজছে। হে চাচা চোখ কই থুইছিলি তুই? কয় যাও তুমি মাতবার যাই দাও, তুমি হইয়া পারবা না। চুলে গনতে গনতে আবু সুফিয়ান আপনারা জানেন আমার নবীর শ্বশুর। আল্লাহ সুবহানাহু আসতে কয় বোবা বানাই দিবা। আমার নবীর 6 নাম্বার শ্বশুর আবু সুফিয়ান। আজকে সেই আবু সুফিয়ান হলো মক্কা শহরের প্রধানমন্ত্রী আর মদিনার গভর্নমেন্টের প্রধানমন্ত্রী, বিশ্বনবী স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকর। হে আমি একটা মন্ত্রীর নাম লই, সুবহানাল্লাহ জোরে কও, হ্যাগো গাড়িতে জান্নাতে যেতে পারবা। ও তোমার দেশের মন্ত্রী নাম ললো কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই। ওর বারবার রে ও 500 টাকার নোট পাইবা এই ডরে। স্বরাষ্ট্রমন্ত্রী হযরত আবু বকর, পররাষ্ট্রমন্ত্রী হযরত আমর, আইনমন্ত্রী হযরত আলী, প্রধানমন্ত্রী উসমান গনি। এই ফাতে মক্কার সময় বিশ্বনবী 10,000 সাহাবীর মধ্যে সবাইকে নিয়ে আসলেন, সব মন্ত্রীগুলো আসলেন। নবী আমার বললেন, ওমর রে আজকে ফাতে মক্কার একটা আজান দে, আমি খুশির আজান দেব। যখন আজানটা দেওয়া হয়েছিল তখন কোনো নামাজের রক্ত ছিল না। সূরা ফাতিহার তাফসীর খুলে দেখেন, বেলা 11টার সময় কোনো নামাজের রক্ত ছিল না। বিশ্বনবী বলেন শুকুরান একটা আজান দে, কারণ আজানের ধ্বনি মর্মে মর্মে উপলব্ধি করবে। প্রত্যেকটা ভাঙ্গা কুটির থেকে নিয়ে আবু সুফিয়ানের সংসদ পর্যন্ত আজানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি চলে যাবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভিপি নির্বাচিত হয়েছে শিবিরের একটা ছেলে, তখনই দেখবেন আজানের ধ্বনি, তাকবীরের ধ্বনি বিশ্ববিদ্যালয়ে উচ্চারিত হয়েছে। যেখানে মদ গাজার আসর ছিল সেখানে নালাই তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়েছে। রাজনীতি পরিবর্তন হয় না? ইসলামী লোকগুলা জায়গা মতো গেলে এই রাজনীতির প্রেক্ষাপট পাল্টে যাবে ইনশাআল্লাহ। বলতে পারবেন? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন তো। এবার রেডি হন। সিদ্ধান্ত হলো আজানটা দিব কে? সবাই বলল হুজুর আপনার মুয়াজ্জিন তো বেলাল, কালো বেলাল। মক্কার যারা নতুন মুসলমান হয়েছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মুসলমান হয়ে গেছে। যারা নতুন মুসলমান হয়েছে মক্কার বৈষম্য তারা দূর করতে পারে নাই। এখনো বলতেছে
একটা ভিন দেশের ছেলে, সে ছিল আমাদের দেশের কিতু দাস কালো, আজকে ফাতে মক্কার আজান দিবে, সে হতে পারে না। আজান হয়তো আপনি আলীর দিয়ে দিয়েন, না হলে আবু বকরে দিয়ে দিয়েন। আমার আল্লাহর কাছে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে কলব পরিষ্কার কার আছে, বিকলবিন সালিম, কার অন্তর পরিষ্কার আছে মাওলার জিকির দিয়া, ওইটাই আল্লাহর কাছে দাম। কথা বলেন না কেন? বাসান এবার দিলটা নরম করবেন, সিদ্ধান্ত হয়ে গেল আজকের ফাতে মক্কা আজান দিবে হযরত আলী অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস। এরা কুরাইশ বংশের সন্তান, অথবা বিশ্ব নবীর সবচাইতে বড় বন্ধু আবু বকর আজান দিবে নয় ওমর দিবে। কালো বেলাল এই দেশের সন্তান নয়, বৈষম্যতা তখনও দূর করতে পারে নাই, কিন্তু আমার আল্লাহর কাছে যে বেলালের এত গ্রহণযোগ্যতা পাওয়া, এটা আমার নবী ছাড়া কোন সাহাবী বুঝতে পারে না। আমার কলিজার টুকরা ভাইরা এখানে সারাদিন রিক্সা চালাইয়া দিন মজুরি কাজ করে ওয়াজের মাঠে বসে বসে ঘামাইতেছেন। আমি আপনার দুইটা পাও ধরে বলে গেছি, আমার মাওলার কাছে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিকের এবং রিক্সা চালক একজন মালিক। ও বাজান, কারো দাম আমার আল্লাহর কাছে কোনো ভাগাভাগি নাই। আমার আল্লাহর কাছে সবচাইতে দামি হলো তার নেক আমলগুলি। যারা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহরে খুশি করবে, ওই মানুষটাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। বিলাল আজকে চুপ করে রোকনে আমিনের পাশে বসে বসে কান্দে আর বলে, মালিক, বিশ্বনবী হলে মসজিদ নববীর ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আমার আজান ছাড়া আমার নবীর ঘুম ভাঙে না। আসসালাতু খায়রুম মিনান নাওম না বললে বিশ্বনবী ঘুমের থেকে তাহাজ্জুদের থেকে ওঠে না। আজকে আমি কালো বিদায়, ভিন দেশের ছেলে বিদায় পারতে মক্কার আজান দিতে পারবো না। তাহলে কি বৈষম্যতা তোমার কাছে আছে মালিক? কিন্তু বিলাল জানতো না, কালো হোক আর ভালো হোক, কুরাইশ বংশের হোক আর খাত্তাব বংশের হোক, উমাইয়া বংশের হোক, আমার মালিকের কাছে বৈষম্যতার দাম নাই গো বাবা। আমার আল্লাহর কাছে দাম হলো তার কলবের দাম। বেলাল যখন রুকনে আমিনের পিছনে পিছাইয়া দাঁড়ায় কান্দে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়া বলে, নবীজি, মসজিদে নববীতে বেলাল আযান না দিলে সূর্য উদিত হয় না, সুবহ সাদেক হয় না। বেলাল যদি আজকে ফাতে মক্কার আযান না দেয়, মক্কা বিজয় কমপ্লিট হবে না। বাজান এবার আমার দিকে তাকান। বেলাল আলীর ঘাড়ের উপর উঠিয়া মক্কার ছাদে উঠলেন। কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া এত জোরে আযান দিলেন। ইন্দিমিন টাইমে বাবা আবু সুফিয়ান তখন কাবা ঘরের হেরেমের মধ্যে ঢুকছে। ঢুকিয়াই দেখে, হায় 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 রে, খালি টুপি আর টুপি। জোরে 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 জোরে। সরমনে আল্লাহর কুতুব যখন মিছিল লইয়া শেখ হাসিনার বাসভবনের দিকে যাইতেছিল, তখন যারা কলেজের বন্ধুরে হেরাও টুপি মাথায় দিছে। কথা বলো না কেন? সেই দিনকে দেখা গেছে ঢাকা হইতেছে টুপিওয়ালাদের ঢাকা। ঠিক না বেটি? তাকা নেই দিকে। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকা। বেলাল আজান দিলেন, আবু সুফিয়ানও আসছে। আবু সুফিয়ান যখন দেখলো সব টুপি আর টুপি, আবু সুফিয়ানের পকেটে একটা রুমাল আছিল। আমাকে কেরানীগঞ্জে একজন এমপি আছে, গয়েশচন্দ্র, কি জানি, গয়েশ্বর বাবু। মাঝে মাঝে মিলাদ পায়, মুসলমানের মিলাদের দাওয়াত পায়, তখন একটা রুমালের মার্কাটা টুপি আছে, তার টুপি পরে।
এইটা আবু সুফিয়ানের কাছ থেকে এইবারে মাসলাটা নিছে। যখন দেয় পুরা টুপি, খালি মক্কায় টুপি এক টুপি, তখন আবু সুফিয়ান তো তখনও কাফের, যদিও নবীর শ্বশুর, হিন্দা হলো নবীর শাশুড়ি। আবু সুফিয়ান টুপি দেখে ডরে হেউ রুমাইল বাইর করে টুপি বানাইয়া দিছে, সাদা রুমালটারে বানায় টুপি বানায় হেলেছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আস্তিন দিয়া মুখ ডাকছে, কেউ আমার নাসি নেবে, কিন্তু সাহাবীদের চোখ ভয়ঙ্কর চোখ। ফট করে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা দুইজনে ধরে রয়েছে। কিও তাইসা তোরা আমার সিল্লি কেমনে কা? বিশ্বনবী বলেছে আজকে মক্কা শহর হলো মুসলমানের দেশ, এই দেশে কোনো বৈষম্য চলবে না। আসেন এদিকে। দুইজনে দুই বগলের নিচে হাত দিয়া উঁচা করে নবীর সামনে লইছে। হুজুর, এই যে আপনার শ্বশুর চোরের মতো টুপি মাথায় দিছে বাঁচার লাগে। নবী আমার রুমালটা টান দিয়ে সরাই, আমার বাপের বানানো কথা না, বুখারীর কথা। মিয়া নবী আমার টান দিয়ে রুমালটা সরাই বলে আসসালামু আলাইকুম। না, আবু সুফিয়ান তো সালামের উত্তরও দেয় না, কিচ্ছু দেয় না, চুপ করে বয়ে রয়েছে। নবী আমার বলে আপনি আমার কাছে কি ব্যবহার চান? আপনারা কি কাবা ঘরের সাথে টানায় পিটামু, না এই ডিক্লার দিব যে আপনার ঘরে যারা যাবে তাদেরকেও আমি মাফ করে দেব? আবু সুফিয়ান বলে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ আমার জামাইয়ের ব্যবহার দেখতে চাই। নবী আমার বললেন আমি আপনাদের মাফ করে দিচ্ছি, কারণ ওহুদের মাঠে আমার দান মোবারক শহীদ করছে আপনার ছেলের নেতৃত্বে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমি এখনো পর্যন্ত গোস্তের হাড্ডি চাবাই খেতে পারি না। লোহার হেলমেট আমার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত মাথার যন্ত্রণায় প্রতি মাসে 3 বার আমি বেহুশ হয়ে যাই। সব মাফ করে দিচ্ছি আপনার নেতৃত্বে, আপনার অর্থায়নে আমার বিরুদ্ধে উহুদ, বদর, খন্দক সংগঠিত হয়েছে, সব আমি মাফ করে দিচ্ছি। কিন্তু শর্ত একটা, আপনাকে আমি বলবো না আপনি কালেমা পড়েন, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করব। আপনার বাড়িতে যাই যারা আশ্রয় নেবে তাদেরকে আমি মাফ করে দেব। বাজানরে বিশ্বনবীর চরিত্র যখন দেখলেন, রাজনীতি কারে কয় গো বাবা? বিএনপি আসলে আওয়ামী লীগ লাগো জাম্বু দিয়া পিডায়, আতুরি দিয়া আতর বাড়াই দিয়া পিডায়। আবার বিএনপি আলাদা আওয়ামী লীগ লাগো পিডাইতেছে, এই পিডানো শিখায় গেছে আওয়ামী লীগ আলাদা। কথা বলে আওয়ামী লীগ লাগো ঘর বাড়ি ভাঙা, তাদের দোকানপাট দখল করা, এটা হিগাই দিয়ে গেছে আওয়ামী লীগ আলাদা। এটার নাম রাজনীতি নয় বাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের গোটা জিন্দেগিটা রাসূলের ইত্তেবার মধ্যে যখন নিয়ে আসবে, নবীর আদর্শ হলো তোমাদের মধ্যে উত্তম আদর্শ, রাজনীতির দিক দিয়ে উত্তম রাজনীতি। সারা জিন্দেগি নবীর আদর্শ যদি কারো জীবনে ফিট হয়ে যায়, ওই মানুষটার মতো দামি মানুষ আর কেউ থাকবে না। কথা ঠিক না বেটি? নবীর রাজনীতি কারে কয় দেখেন, সিরাতুন নবী কারে কয় রাজনীতি বেটা? আবু সুফিয়ান চলে গেলেন, কালেমা কিন্তু আবু সুফিয়ান এখনো পড়ে নাই, একা একা পড়ে নিছে। আল্লাহু আকবার। বাসায় গেছে, বউ জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি গেলা মুহাম্মাদের লোক গুনার লাগে, তোর মাথা নিচের দিকে কে? তুই বোবা মানুষের মতো কা? দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের বুতা। কথা বল না কেন? এই যে কাউয়া কাদের আসিল না, এই যে কাউয়া কাদের পালাবো না, ওই কিন্তু শেখ হাসিনারে পালাবার রাস্তা প্রথম খুলে দিছে। ওর এই লেগামহীন কথার কারণে আজকে আওয়ামী লীগের এত বড় ডুবি। কথা বল না কেন? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কখনো গৌরবের কথা পছন্দ করে না। কারণ আল কিবরু রিদাই, অহংকার হলো আল্লাহর চাদর। এই চাদর মানুষ কোনোদিন টানটানি করতে পারে না, এটা একমাত্র আল্লাহর জন্য খাস। লিল্লাহি রাব্বি
মাত্র আমার দিকে তাকাবেন, কোনো দিকে চোখটা ঘুরাবেন না। হে মুসলমান ভাইরা, আমার পরে আর কোনো বক্তা আছে? তাহলে আমি লাগাই ইনশাল্লাহ বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে ঘরে বহুত জ্বালাইছে, পচা স্লোগান বাদ দাও, সংসদে জ্বালাও। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে বোঝা গেছে ভোট আপনারা হুজুরকে দিবেন, যারা জোরে কইছেন এরা দিবেন, আর যারা চোখ বুঝে রয়েছেন এরা দিবেন না, আমি বুঝে লাইছি। ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। আবু সুফিয়ানের বিবি জিজ্ঞেস করে, নবীর শাশুড়ি হিন্দা জিজ্ঞেস করে, কিও নেতা গেলা লোক গুনার লাইগা আইলা চোরের মতো সাইজা, কারণটা কি? আবু সুফিয়ান কয়, শোন, আমার আর সে আগের দিন নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে আয়া করছি। বুখারীর হাদিস, আমার বাপের বানানো কথা না। হিন্দা রাগ সহ্য করতে না পাইরা আবু সুফিয়ানের দাড়ি ধরে টাস টাস করে দিতে থাবুর মেরে দিছে। ওই যে কইছিলাম, যে যত বড় নেতা খায় বউরাতের বুতা। বাজারে হিন্দা আবু সুফিয়ানের গালের মধ্যে থাবুর দেয়, হিন্দা থাবুর খাইয়া বোর থাবুর খাইয়া আবু সুফিয়ান কিছু কয় না। হিন্দা জিজ্ঞেস করে, তুমি এত বড় নেতা, আমি থাবুর দিলাম, তুমি কিচ্ছু প্রতিবাদ করলা না, কারণটা কি? তখন আবু সুফিয়ান কোরআনের একটা আয়াত পড়ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার আদর্শ, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে আসছে। এখন আর তোরে আমি কিছু কম না, কারণ তুই কাফের, আমি মুসলমান। হিন্দা খুব কড়া মেজাজে, আপনারা জানেন বুখারীতে আসছে, হিন্দা খুব কড়া মেজাজে দৌড়ে এসে, মোহাম্মদ আমার স্বামীরে জাদু দিয়া গ্রাস করছে। হিন্দা যখন নবীর সামনে আসছে কড়া মেজাজের তরবারি লইয়া, আমার নবীর চেহারা একবার দেখে হিন্দাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাজান এবার আমার দিকে তাকান, হিন্দাও মুসলমান, আবু সুফিয়ান মুসলমান। এরা দুইজন নবীর বিবি, আপনার মা আমার মা হাফসা। এ বাজার উম্মে হাবিবা ছিল আবু সুফিয়ানের মেয়ে, উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, মা মেয়ে, আর বাবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আবু সুফিয়ান যখন কালেমা পড়ছে, দেখি বাক্কা শহরের অবস্থা কি। নবী আমার একা নির্জন কুঠিরে ঘুরে ঘুরে দেখতেছে, নেতা কারে কয় গো বাবা। নবীর সিরাত আর সুরাত যদি কারো জীবনে ঢুকিয়া যায়, ওই মানুষটার ভিতরে আর প্রতিহিংসার রাজনীতি থাকবে না। আমার নবী বৈকাল বেলা নাই, সকালবেলা, হাদিসটা হলো সকালবেলা। সকালবেলা এখনো সূর্য ওঠে নাই, নবী সাহাবীদের চোখ ফাঁকি দিয়া জাবালে আবি সারার, জাবালে আবি কুবায়, জাবালে মারওয়া, জাবালে সাফা, এই চারটা পাহাড়ের মাঝখানে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজিট করতেছে। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, এত বছরের ভিতরে কতটুকু পরিবর্তন হয়েছে। হঠাৎ করে দেখে জাবালে সারা, যে জাবালে আবি কুবায়দের সাথেই লাগানো। এই পাহাড়টা অত্যন্ত দামি পাহাড়, জোরে করে আল্লাহু আকবার। এই পাহাড়ে কিছু অংশ এখনো পর্যন্ত মিনার সাথে লাগানো আছে। এই জাবালে সারা ঢালুতে দেখে একটা বৃদ্ধা মহিলা, 60 থেকে 62 বছর বয়স, তিনটা গাছটি লইয়া, ওইরকম তিনটা বড় বড় গাছটি লইয়া, একটা মাথায় লইছে, দুইটা গারল নিগো, গারলের মতো দুইটা কান্দে লইছে। মহিলা একবার উঠে একবার বসে, যে টুপিওয়ালা কেউ থাকলে আর যাব না। এখনো সূর্য ওঠে নাই, আমি জাবালে সারা ছাইরা আমি জাবালে সুরির দিকে চলে যাবো, আমি তায়েফের দিকে যাবো গা। এই নিয়ত করে তিনটা গাছটি লইয়া মহিলা রওনা দিয়ে যাইতেছে। হিন্দি মিন টাইমে আমার নবীর চোখে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে পেলে বাতের রোগে ধরবে। তোমাকে নেতার রাজনীতি আর বিশ্ব নেতার রাজনীতি কারে করে? এই মহিলার দেখে আমার নবী কাছে যে বলতেছে, মা গো, মা বললে হয়তো আপনি মাইন্ড করবেন না, আপনি কোথায় যাবেন, কেন যাবেন? তুমি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পুরো মক্কা দখল করছে, 10,000 সাহাবী লইছে। তা এ কপাল পর আমাকে শান্তিটারে দূর করে দিছে।
অশান্তির অনলা আমাকে শুরু করাই দিছে। আমার নবী বলে, মা গো, মোহাম্মদের জীবনে দেখছেন? ওর চেহারা আমি দেখবো কেন? ওর মায়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, ওর বাপের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, ওর চেহারা আমি কোনোদিন দেখি নাই। শুনছি ও দেখতে সুন্দর, তবে ও জন্মের পরে দেখতে গেছিলাম আমি, কিন্তু ওর চেহারার মধ্যে যে এই পরিমাণ নূর আছে, ওর কাজের মধ্যে ওই পরিমাণ নূর নাই। নাউজুবিল্লাহ বললেন না? ভাবছিলাম ছেলেটা ভালো হইব, চাচার বাড়ি থেকে বড় হইছে, শ্বশুর বাড়ি থেকে বড় লোক হইছে, মনে ভাবছি নবুয়াতি পাইয়া বুঝি ভালো হইব, কিন্তু সে এখন পুরা মক্কা দখল করছে। ভাবছিলাম দাড়ি টুপিওয়ালা রাজনীতি করবো না, হ্যাঁ রাজনীতির দরকার কি, হ্যাঁ মিলাদ করবো আর তসবি টিপবো, আবুল কালাম আজাদ আবার এমপিতে খারাইব কেন? কথা করো। এরা মসজিদে থাকবো, তসবি টিপবো, আর মসজিদে ছাদে আসরের পরে আগ করে থাকবো, দক্ষিণা বাতাস গালের মধ্যে ঢুকবো, পেটটা ভরে যাবো, খাওয়ানো লাগবে না। কিছু কিছু মানুষ আলিমুল আমাকে এরকমই মনে করে। মসজিদের মেম্বারে যখন সুদের বিরুদ্ধে কথা কইতে যায়, মসজিদের সভাপতি 1 নাম্বার সুদ করবে। কথা কর না কেন? বোতলখোরের বিরুদ্ধে যখন ইমাম সাহেব কথা বলতে যায়, 100% সেক্রেটারি ডেইলি মদ দিয়ে গোসল করে। আল্লাহ যারা আস্তে কথা কয়, ও রাতারাতি বোবা বানায় হয়। কথা কর না কেন? পর্দার ওয়াজ করতে গেছে ইমাম সাহেব, যে বাংলাদেশে এমন এমন মসজিদ মাঝে সব, আবার কবে তোর সোনালি মুখখানা দেখব? আল্লাহ দেখো আমার তালবে আলিম বাবাজির কাঁদে, দাড়ি বাগা মুসলমানরা কান্দে রাত 12টার সময়। কান্না কি তোমার ভালো লাগে না? তুমি যদি কান্না বেশি পছন্দ করো, যারা এখন চিল্লাবে আর কাঁদবে, এদের মা দুঃখিনীর কবর আযাব মাফ করে দিবা। যাদের মা অসুস্থ সুস্থ বানায় দিবা, যাদের বাবা অসুস্থ সুস্থ বানায় দিবা। আমার বাবা অসুস্থ, বাবা আমার কেরানীগঞ্জের বাড়িতে আমার বাবারে রাইখা আমি ওয়াজে আসছি। আমি যখন গাড়িটা ড্রাইভিং করে তোমাদের ওয়াজের দিকে রওনা দিছি, বাবা দরজার দিকে তাকায় রয়েছে, ইলিয়াস রে, রংপুরের থেকে গতকালকে মাহফিল করে আসলাম, বাবা আজকে আবার কোথায় যাইতেছ? আমি বললাম, আব্বা বেশি দূরে না, জোরাই দোলাই পার যাবো আব্বা, তাড়াতাড়ি আয়া পড়িও। আমার গোপালগঞ্জের ভাষায় আবার আব্বা বিদায় দিল। আজকে দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে বাবা। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দা। বাদান এই সপ্তাহের আগের সপ্তাহে সরমুনার শায়েখ রিজাউল করিম জুমার পরে বাবা মায়ের কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কানছে, কে জানো ফেসবুকে ছেড়ে দিছে। হাজার হাজার মুরিদ কমেন্টে লেখছে, আমার শায়েখ বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে গো। বাবা পীর মুরিদি একটা জিনিস, বাবা মার একটা জিনিস। ও আল্লাহর রাসূলের আশিক রাসূলগুলি চোখের পানি ফেলাই এখন কানবা। নবী আমার কত মায়ের পাগল ছিল জানুনি তার গালিম বাবাজিরে। 6 বছরের নবী আমার মায়ের কপালে চুমা দিয়া বলে, মা গো তোমার গায়ে 160 ডিগ্রি জ্বর মা। আমার নবী একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায়, আর একবার মায়ের পায়ের তালুতে এইভাবে ডলে আর কয়, মা তোমার পাও দুইটা দি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মা। এই গরমের দিনে পাও তো এরকম ঠান্ডা হওয়ার কথা না। বাজান এখন চিল্লাবার কাঁদবা। আমেনা রাত 12টার সময় বলতেছিল, মোহাম্মদ রে এই ঠান্ডা সেই ঠান্ডা গো বাবা।
কারো একবার স্পর্শ করে আর কোনদিন মা কইয়া ডাক দিতে পারবি না। বাজান আপনাদের জানা আছে জিব্রাইল পৃথিবীতে কয়েকটা জান নিতে এসে জিব্রাইল নিজে কেঁদেছিলেন। তার ভিতরে নবীর মায়ের জান আল্লাহর কাছে বারবার দরখাস্ত করছে, ও মালিক, তোমার নবীর ঠোঁট দুইটা তার মায়ের ঠোঁটের সাথে লাগানো, এই অবস্থায় আমি কেমনে গাল দিয়ে আমিনার জানটা নিয়ে আসি? আমার আল্লাহ বলে ওইটা দেখতে চাইবে। মুহাম্মাদের ঠোঁট তার মায়ের সাথে থাকুক বা না থাকুক, আমিনার জানটা কানের নিচ দিয়ে নিয়ে আসবা। বাজারে যখন আমার নবী দেখলেন মার কথা কয় না গো মা, নবী একটা চিৎকার দিয়া মায়ের বুকের সাথে কান লাগাইয়া বলছিল, মা গো, ও মা, আজ থেকে চির এতিম হয়ে গেল। আল্লাহ তুমি দেখো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসে রাত 12:30টার সময় যারা কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, জোরে করুন আমিন। নবী মারে ভালোবাসতো কি বাসতো না? ওই বৃদ্ধা মহিলা যখন বলে তোমার মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল, মাত্র 2 মিনিট আমার দিকে তাকা, কথা চলতেছে আর বৃদ্ধা মহিলার গাঁটটি আমার নবীর মাথা। চলো মা চলো। গন্তব্যস্থানে যাইবার পরে বুড়ি ডাক দিছে তার নাতিরে, উসাইল বিন মালিক ছিল তার নাম। এ উসাইল নিচে আয়, হে বুড়ি, হে বুড়ি। কি যার ভয় আমরা গর্তে পালাইছি, এই মক্কার থেকে 7 কিলোমিটার রাস্তায় এসে তারে সাথে নিয়ে আসছস আমাকে ডাকতে, তোর গালে সল ফাটাই ফেলবো। বুড়ি বলে কস কি? হ্যাঁ, যে মুহাম্মাদের ভয় পালাইয়া পাহাড়ে গুহায় আশ্রয় নিছি, ওই মুহাম্মদ দি তোর গাঠি লইছি। বুড়ি নবীর চেহারার দিকে একবার তাকায় আর একবার গাঠির দিকে তাকায়, তাকায় বলে, নাকি রে, এই লোকটা যদি মুহাম্মদ হয়ে থাকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী এই লোকটাই হবে। আমার তালবেলিম বাবাজিরে এবার আওয়াজ দিও, এবার একটা আওয়াজ দিও, নবীর পরে নবী নাই। সংসদে একটা আইন চাই, সারা বাংলায় শুনতে চাই, নবীর পরে নবী নাই। নবীর সিরাতুল নবী কাকে বলে? ওই বৃদ্ধা মহিলা জোরে জোরে ডাকতাছে আর বলতাছে নিচে আয়। কয় কে? দেরি করিস না, এই লোকটাই যদি মুহাম্মদ হয়, তার সিরাতটা যদি এত সুন্দর হয়, না জানি তার চরিত্রটা কত সুন্দর। বুড়ি সহ তার ফ্যামিলিতে 81 জন ফ্যামিলি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই চরিত্রবান নবীর যদি কেউ লুচ্চা কইয়া গালি দেয়, এই যে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর কি বলে জানো? নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। আস্তে নাউজুবিল্লাহ বলে বুবা হয়ে মরবা, মরার আগে। এই গোলাম আহমদ মির্জা, গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী কি কয় জানো? নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল, এই জন্য মুহাম্মদ তার নবুয়তির পরিপূর্ণতা পায় নাই। এই জন্য মুহাম্মদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবুয়তি দিয়ে গেছে। দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনতে চাই, আমার নবীর পরে কোন নবী নাই। যদি কেউ মিথ্যা নবী দাবি করার জাহাজ ফুটে ফেলবো, জাহাজ ফুটে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায়। আল্লাহ সিরাত সম্মেলনে বসে রাত 12:30টার সময় তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, যাদের চোখের পানিগুলা পড়ছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোকে আলেম বানিয়ে দাও। মোনাজাতের আগ পর্যন্ত কেউ ময়দান থেকে উঠবেন না, ইনশাল্লাহ বলেন। উঠবেন না তো? এক ভাই উঠা দিছিল, বয়া করছে।
বাদশা আমার এমনি লুঙ্গি ধরে টাইনে বসে বলেন তো আল্লাহু আকবার। শুধু আমাদের খেদমতে একটা আরজ শুনতে চাই আপনাদের সামনে। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন প্রতি বছর হোক, আপনারা চান না? সবাই চান? কে কে চান দেখে আল্লাহকে হাত উঠে দেখেন। আল্লাহ আপনাকে কবুল করেন। আজকে যদি বৃষ্টি না হইতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময়, এখানে লোকে লোকারণ্য হয়ে যেত, এখানে লোক ঢুকতো না। আর আমি শুনতে পাইলাম এলাকার ইমাম সাহেব অনেকে জানেই না যে আজকে মাহফিল। আবার কিছু আল্লাহর ওলিও আছে, হেরা জানার পরও না জানার বাম করে। কথা কোন না আছে না? তবে আমার বিশ্বাস মুজিবুর রহমান চাটগামি যদি আবুল কালাম আজাদের মতো, মাজারুল রাশিদের মতো যদি মর্দে মুজাহিদের এই সম্মেলনটা চালিয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই মাটি চলবে ইনশা। এই সিরাত মাহফিলের দ্বারা যে বক্তাগুলার আপনারা পাইছেন, যাদেরকে 3 বছর 5 বছর 10 বছর তপস্যা করে পাওয়া যায় না একই মঞ্চে, খালেদ সাইফুল্লাহ, ইলিয়াস রহমান জিহাদি পাওয়া সহজ। আমার লালবাগের প্রোগ্রাম থুইয়া পাগলের মতো দৌড়েছি মাজারুল ইসলাম রাশিদের বড় পাইয়া। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই সম্মেলনটা আজীবন চলুক ইনশা। সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? বলেন তো সবাই করবেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই সম্মেলনের জন্য দোয়া করবেন। আপনার বাইবেল না আমি টাহাটু আসাম না। অনেকে ভাবতেছে যে পকেট আবার খালি করে ভাড়া দিয়ে যাবো কি দিয়া। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার ভিতরে কোনো কালেকশন নেই। হ্যাঁ, তাই তো আমি জানি। শুধু দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন কিন্তু কালেকশন নাই, ঠিক আছে, উলামা ইকরামের হাত শক্ত করার দরকার আছে না নাই? আপনারা খুশুসি ভাবে যখন সিরাত মাহফিলের পোস্টার দেখবেন, আলেম ওলামার হাতে গোপনে গোপনে মায়ের জন্য বাবার জন্য দিয়ে যাবেন আগে, কিন্তু প্যান্ডেলে কোনো কালেকশন হবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।